এর মধ্যে ভবনটি অবৈধভাবেই নির্মাণ করেছেন। যখন আমরা এখানে অ্যাকশন নিতে গিয়েছি তখন তিনি বললেন যে সিডিএর কিছু লোক ওনার সাথে তখন সম্পৃক্ত ছিল, যাদের কারণে নকশা অনুমোদনের পরেও নকশাটা পেতে দেরি হয়েছে। এখন এটার সত্যতা বা মিথ্যা বা সত্য কি এটা যাচাই করার জন্য দুদক এখানে এসছে। তো আমরা দুদককে সার্বিক সহযোগিতা করছি এবং আমি দুদককে সিডিএর পক্ষ থেকে বলেছি আপনাদেরকে সর্বপ্রকার তথ্য দিয়ে আমরা সহযোগিতা করব। আমরাও চাই যাতে আমাদের প্রতিষ্ঠানগুলো স্বচ্ছ হোক। অর্থ লেনদেনের বিষয়ে উনি অভিযোগ তুলেছেন। আমি ওনাকে বলেছি যে দুদক সঠিকভাবে তদন্ত করে যেটা হোক, যেই দায়ী পায় দুদক সেখানে যে ব্যবস্থা গ্রহণ করতে পারে সিডিএ সার্বিক সহযোগিতা গ্রহণ করবে এবং আমি আরও আনন্দের সাথে সহযোগিতা করব, কারণ আমরা সবাই চাই পরিবর্তনের জন্য। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। এটা 23-24 সালের ঘটনা। হাসান মুরাদ নামে একজন অভিযোগ করেন যে উনি প্ল্যান পাসের অনুমোদনের ক্ষেত্রে উনি অভিযোগ করেন। এই প্ল্যান পাসে অথরাইজড অফিসারে একে যারা জড়িত ছিলেন এটিপি কামাল, সহকারী অথরাইজড অফিসার মোহাম্মদ ইলিয়াস আক্তার আর অথরাইজড অফিসার মোহাম্মদ হাসান, ওনারা অনুমোদনপত্র জারি করার কথা ছিলেন, পাশ হয়ে গিয়েছেন, কিন্তু তারা অনুমোদনপত্র জারি না করে বিভিন্ন সময় ঘুষ নিয়ে, অদ্যাবধি এখন পর্যন্ত করা হয়নি, বিভিন্ন সময় ঘুষ নিয়েছেন এবং ঘুষ এখনও চাচ্ছেন, এরকম একটা অভিযোগে আমরা অভিযান করি। এই অভিযানের প্রেক্ষিতে আমরা কিছু অনিয়ম পাই, আর ঘুষের যে বিষয়টা সেটা আমরা ডিরেক্টলি তদন্ত করে আমরা পরবর্তীতে আমরা সেটা রেকর্ডপত্র পর্যালোচনা করে সেটা আমরা যাচাই করে দেখব।